আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররম সহ মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়। ছুটির দিনে ইফতার টেবিলে ভিন্নতা আনতে অনেকেই ছুটেন চকবাজারে। কাঁচাবাজারে কয়েকটি পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। যোগানে ঘাটতি নেই জানালেন বাণিজ্যমন্ত্রী। মূল্য সহনীয় রাখতে কাজ করছে সরকার বললেন খাদ্য। নকলের মতোই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত দেশ গড়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর। আগামী বছর থেকে নেওয়া হবে না পুনর্ভর্তির ফি জানালেন প্রতিমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল। মধ্যরাতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার সহ রাজধানীর নিরাপত্তায় মোতায়েন থাকবে ডিএমপির 15,000 সদস্য। আর পুলিশের পাশাপাশি সারা দেশের নিরাপত্তায় কাজ করবে র্যাবও। মায়ের ভাষা বাংলা। এই ভাষার জন্য প্রাণ দিয়েছেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে। তাদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পর 12টা 40 মিনিট থেকে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা শহীদ মিনারের আশপাশের সড়কে দেয়ালে আঁকছেন আলপনা। অমর 21 আসলেই তারা রং তুলি হাতে নিয়ে প্রতি বছরই নেমে পড়েন, আর এতেই খুঁজে পান এক ধরনের প্রশান্তি। শিক্ষার্থী যারা কাজ করছে, শিল্পী যারা, সবাই স্বতঃস্ফূর্তভাবে আসলে অংশ নিচ্ছে এবং কাজটা একটু বেশি উদ্যমের সাথে আমরা এগোচ্ছি। অন্যান্য বছরের চাইতে আশা করি এবার আমরা আরো বেশি এই শহীদ দিবসটাকে সেলিব্রেট করতে যাচ্ছি। গতবারও খুব নিরাপত্তার মধ্যে দিয়ে আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, এবারও সেম। আমরা বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণের হলেও এই একটা জায়গা আমরা কিন্তু এক, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। এটাই আসলে আমরা আলপনার মাধ্যমে ফুটিয়ে তুলি এই একটা দিনকে উদযাপন করার জন্য। সকালে শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। জানান, নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে কয়েক স্তরে ব্যবস্থা। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের জন্য পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ব্যবহারের নির্দেশনা দিয়েছে ডিএমপি। মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানী ঢাকা সহ সারা দেশের নামাজের সময় মসজিদগুলোয় ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। প্রথম জুমার নামাজ আদায় করতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই জায়গা পেতে নির্দিষ্ট সময়ের বহু আগে অবস্থান নেন মসজিদে। সাথে ছিল শিশুরাও। রহমতের দশকে পড়া এই জুমা মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। একদিকে জুমা সপ্তাহের শ্রেষ্ঠ দিন, অন্যদিকে রমজান বরকত, রহমত ও নাজাতের মাস। তাই দিনটির গুরুত্ব ও ফজিলত বহুগুণ। জুমার নামাজ শেষে দেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং মানুষের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। রমজান এলেই বদলে যায় পুরান ঢাকার চেহারা। বিকেল গড়াতেই হাজারো মানুষের ঢল নামে ঐতিহ্যবাহী চকবাজারে। কয়েকশো বছরের ঐতিহ্য বুকে নিয়ে এখানকার ইফতার বাজার যেন রোজার এক আলাদা উৎসব। রমজানের এই পুরোটা সময় জুড়ে চকবাজারের ঐতিহ্যবাহী সেই ইফতার সমারোহ চলতে থাকে এই পুরো চকবাজার জুড়ে। যতদূর চোখ যায় এই গলিতে শুধুমাত্র ইফতারের সামগ্রী, যা কিনতে আসেন ঢাকার বিভিন্ন প্রান্তর থেকে বিভিন্ন ক্রেতারা। বিক্রেতারা বলছেন 400 বছরের এই ঐতিহ্য এখনো টিকে রয়েছে। দেখতে চাই কি কি সামগ্রী, ইফতার সামগ্রী এখনো পাওয়া যায় এই সমারোহে। দোকানে দোকানে সাজানো বাহারি ইফতার, বোরহানি, কাচ্চি, শাহি জিলাপি, নানান রকম কাবাব আর ঐতিহ্যবাহী বড় বাপের পোলায় খায়। শুধু স্বাদ নয়, ঐতিহ্যের টানেই প্রতিদিন এখানে ছুটে আসেন হাজারো মানুষ। আজকে ফার্স্টে দেখছি তো আসতেছি, ভাবলাম যে একটা কিছু নিয়ে যাই, তো টেস্ট করে দেখি। আসলে এখানে তো সচরাচর আসা হয় না, তো ডিফারেন্ট কিছু টেস্ট করি। রাজধানীর কাঁচা বাজারে কয়েকটি পণ্য চড়া দামে বিক্রি হচ্ছে।
বাড়তি চাহিদা থাকায় বেগুন, শসা ও লেবুর দাম বেড়েছে কয়েক গুণ। 200 টাকার আশপাশে করলার কেজি। দোকানীদের অভিযোগ, পাইকারদের নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট, যার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। তবে মাছের দামে হেরফের হয়নি। মাত্র দুদিনের ব্যবধানে কেজিতে 40 টাকা দাম বেড়েছে কাঁচামরিচের। বিক্রি হচ্ছে 180 টাকায়। 80 থেকে 90 টাকা কেজির বেগুন মিলছে মানভেদে 120 থেকে 140 টাকায়। ছোট লেবুর জন্য গুনতে হবে 60 টাকা হালি, আর বড় লেবুর দাম হাঁকা হচ্ছে 100 থেকে 120 টাকা। 120 টাকা কেজির নিচে মিলছে না শসা। সবজির মধ্যে সবচেয়ে চড়া দামে কিনতে হচ্ছে করলা। শসা, লেবু, কাঁচামরিচ এগুলো একটু দাম বেশি। কেন দাম বেশি? মনে হয় যে আমার লাগবে সারাদিনে 1 কেজি, অনেক কাছে 2-3 কেজি নিয়ে কিনে রাখতেছে। এই বাজারটা ক্রাইসিস ফেলাই দিচ্ছে। বিশেষ করে লেবু আর বেগুন এইগুলির অনেক দাম। এই বাজার ব্যবস্থাপনাটা আমি মনে করি নতুন সরকার উদ্যোগ গ্রহণ করবে। মানুষ স্বস্তি পাবে। যিনি উৎপাদন করে ওনার পয়সা উনি পাবে, যিনি ব্যবসা করে তার পয়সা উনি পাবে। সাধারণ জনগণ যাতে কমফোর্ট একটা জোনে থাকে, এ বিষয়ে কাজ করতে হবে। কাজ না করে শুধুমাত্র সময়ের দিকে যদি ছেড়ে দেয়, তাহলে আলটিমেটলি মানুষ সুবিধাটা পাবে না। কিছুটা স্বস্তি আছে মাছের বাজারে, দামে তেমন একটা হেরফের নেই। বিক্রেতাদের অভিমত, চিংড়ি ছাড়া রোজায় মাছের চাহিদা হ্রাস পায়। 600 থেকে 800 টাকা কেজিতে মিলছে নদীর আইর বোয়াল। প্রতি কেজি চিংড়ির জন্য দিতে হবে 800 থেকে 1200 টাকা। 50 টাকা কমে আকারভেদে চাষের রুই কাতলা মিলছে 350 থেকে 400 টাকায়। দেশি মাছ যেগুলো সেগুলো মোটামুটি পুরো ক্ষমতার মধ্যে, খুব বেশি মনে হয় নাই আমার কাছে। মোটামুটি বোঝা যায় আর কি আগের মতোই আছে। আর প্রথম 1 সপ্তাহ এরকম একটু খুব গরম যায়। পয়লা রোজা তো সবাই একটু খাইতে চায় ভালো ভালো। রোজার মধ্যে মনে করেন মাছ একটু কম খায় মানুষ, একটু মাংসটা একটু বেশি খায়, মাছটা একটু কম খায়। গত সপ্তাহে মোলা মাছ মনে করেন বেচি 400, আগের সপ্তাহে বেচি 300, মনে করেন 350 বিক্রি করি। আর মাছ বেচি 700, আর বেচি 600, 650। এবার মনে করেন শিং মাছ বেচি 400, আর বেচি 350। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। দুদিন আগে চায়না রসুন পাওয়া যেত 180 টাকা কেজিতে, আজকের বাজারে তা মিলছে 200। নকলের মতোই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে নিজ এলাকা চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, যেভাবে কচুয়া থেকে পরীক্ষা নকল মুক্ত করার যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই দুর্নীতিমুক্ত দেশ গড়ার যাত্রাও কচুয়া থেকে শুরু হবে। এদিকে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্ভর্তির ফি না নেওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে। মন্ত্রিত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় যান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। অংশ নেন স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভায়। নকলের মতো মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, যেভাবে কচুয়া থেকে পরীক্ষা নকল মুক্ত করার যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই দুর্নীতিমুক্ত দেশ গড়ার যাত্রাও এখান থেকেই শুরু হবে। কচুয়াকে মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজি মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব। এদিকে শিক্ষা প্রতিমন্ত্রী